কিছু মানে লেখছে তুমি মনে হয় চলে যাবা, এটা মনে হচ্ছে। ও আমি মনে হয় চলে যাব, চলে গেলে আপনি আইসেন। যে কমেন্টটা করছে আমি যদি চলে যাই তাহলে আপনি মানে সে আইসেন। আমি সুন্দর কিনা সেটাও জানি না, সবই আল্লাহ পাকের হাতে। তবে আমি আমার কাছে বেস্ট সব সময়। আর আমার পরে যারা আগে যারা আছে তারাও সবসময় বেস্ট বেস্ট থাকবে। সবাই মায়ায় আটকায়। হ্যাঁ, উনিও আমাকে এই কথাই বলছে যে তোমার উপর আমার অনেক মায়া হয়। উনিও মায়াতেই আটকেছে হয়তো। তো আমি এটা বলবো ওনারা ভালো ছিল, আমি ভালো ছিলাম না, যার কারণে ওনাদের সাথে হয় নাই। আল্লাহ তাআলা যেন ওনাদের ভালো রাখে এবং শেষ সময়টা যার সাথেই থাকুক, যার সাথেই কাটাক, যেন ভালোভাবে কাটাইতে পারে। মন থেকে এটা দোয়া রইল ওনাদের। ওনারাই আমাকে খারাপ বানাইছে, কারণ যাওয়ার পরে কেউ আর আমার ব্যাপারে ভালো কিছু বলে নাই। সবাই আমাকে ছোট করে বড় হইতে চাইছে। আমি আলম হাসান আপনাদেরই ভাই, হ্যাঁ অবশ্যই আলম হাসান আমাদেরই ভাই। তার জন্য দোয়া করি, নতুন জীবনে পা রেখেছে, তিনি আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আসলে একটি পুরুষ সারা জীবন সিঙ্গেল থাকতে পারে না, শেষ বয়সে হলেও একজন স্ত্রীর প্রয়োজন। এবং একজন মেয়ে সারা জীবন সিঙ্গেল থাকতে পারে না, শেষ বয়সের জন্য একজন স্বামী তার জীবনে প্রয়োজন। তো অনেকে বলছে আজকের ভিডিও কমেন্টে অনেকে বলছে আলম হাসান একের পর এক বিয়ে করছে। আলম হাসান নতুন বিয়ে করেছে, তার জন্য শুভকামনা। শুনবো তার কাছ থেকে নতুন জীবনের কিছু গল্প। আলম ভাই, স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পার্ট, নতুন করে জীবন শুরু করেছেন। আসলে আপনি আমার পারিবারিক প্রশ্ন করতেছেন, সবাই এই প্রশ্নটাই বেশি করতেছেন, আর এই বিষয়ে জানতেও চাচ্ছে সবাই বেশি করে। ছোট্ট করে বলে দেই ভাই, ওর সাথে আমার কোনো রিলেশন নাই, ছিল না, পরিচয় কোনো কিছুই না। বিয়ের পরে আর কি আমাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়েছে। আর ও খুবই অসহায় ভাই, খুবই অসহায়। আর ওর মা নেই, ও এমনিতেও অনেক কষ্ট করছে। আমি চাই যে ও যেহেতু আগে কষ্ট করছে, ও যেন আমার কাছে আসার পর ভালো থাকে। হয়তো ওরে আমি কি বলে শাসন করি, কারণ আগে কাউকে এইভাবে শাসন করতে পারি নাই। শাসনটা এই জন্যই করি যেন ওর মধ্যে যে ভুল ত্রুটিগুলা আছে সংসার সম্পর্কে, যে জিনিসটা আমার সাথে যেটা হয়েছে অতীতে, এরকমটা যেন আর না হয়। আর আমি আমার যে আপনাদের প্রশ্নগুলা যে অনেকেই বলছে আমি ছেড়ে দেই কিংবা আগেরগুলা ছেড়ে দিয়ে বিয়ে করি, এরকম কিছু আমি ভাই কাউকে ছেড়ে দেই নাই। আর সেকেন্ড হচ্ছে অনেকে বলছে টাকার জন্য এরকম করছে। আমি যাদের যে আমার বউ ছিল, কেউ আমাকে কখনোই বা 1 টাকা দিতে পারে না, 1 টাকা বেনিফিটও দেয়নি, বরঞ্চ আমি তাদের জন্য সর্বোচ্চ করছি। এবং তারা আমার কাছ থেকে যাওয়ার পরে দিনমোহরের যে বিষয়টা, সেটা পরিশোধ করে ওনারা চলে গেছে। এবং যাওয়ার সময় আমি সর্বোচ্চভাবে আমার বাড়ির আশেপাশে আমার ফ্যামিলি যারা আছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমি সংসার করার জন্য সর্বোচ্চ ট্রাই করছি। এখন আমি পারি না, এই কারণেই আমি খারাপ সবার কাছে জন্য। আচ্ছা, আমি একটু ভাবির কাছে যাব। ভাবি, স্বামী হচ্ছে স্ত্রীর অহংকার। কি অহংকার? অহংকার। আচ্ছা, স্বামীরা স্ত্রীর কাছে কি চায়? কি স্বামীরা স্ত্রীর কাছে কি চায়? আমি বুঝলাম না। আসলে ও একটা কথা বলি, ওকে যেভাবে দেখছেন ওই রকম না, ওর বয়স অনেক কম। আর ও আপনাদের প্রশ্নের সব উত্তর ওইভাবে দিতে পারবে না। আচ্ছা, ছেলেরা কি শার্ট মায়াই। আপনি আলম ভাইকে কি শার্ট কিনেছেন? মায়া। মায়া। আমি বিয়ের আগে ওরে ওই রকম চিনিও না, ও আমাকে ওইভাবে ভালোবাসে না, আমি ওরে ভালোবাসি নাই। ওই রকম ওর সাথে আমার কোনো কিছুই ছিল না। অ্যাকচুয়ালি ও কষ্ট পাইছে আমার মতো, যখন বিষয়টা শেয়ার করছে বুঝতে পারছি, সেম মিলে গেছে। আমি কিভাবে প্রতারিত হয়েছি, ধোঁকাবাজির সম্মুখীন হয়েছি, অন্যায় করা হয়েছে, ঠিক ও সেম কষ্ট পাইছে। এই জন্যই ভাবলাম যে দেখি ও যদি আমার লাইফে এরকম দুজনের মিলে যায়, হয়তো আমাকে ছেড়ে যাবে না, থাকবে, সংসার করবে। তো এখন অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হওয়ার পর বুঝতে পারলাম যে আসলে অ্যাকচুয়ালি ও যাবে না। এরপরেও বলা যায় না। আপনি বলছেন যাবে না, ভাবি আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে একটি কমেন্ট, এ তো চলে যাবে জানি, ওই যে কমেন্ট আমি আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। দেখেন এখন কি বলবেন, বলেন। এখন এটা কবে কমেন্ট করছে এটা? আচ্ছা, এখানে আরেকটা কমেন্ট আছে। আলম ভাই কোথায় যাচ্ছেন? এখানে আরেকটা কমেন্ট আছে। আলম এত সুন্দর সুন্দর বউ কোথায় পায়? পৃথিবীর সব মানুষই সুন্দর, ঠিক আছে, শুধু দেখার মতো দৃষ্টি থাকতে হবে। হয়তো আপনাকে ওর ভালো নাও লাগতে পারে, কিন্তু ওনার আপনাকে ঠিকই ভালো লাগবে। একজন মানুষকে সবার ভালো লাগে না। যে কমেন্ট করছে ওনার কাছে হয়তো উনি সুন্দর, এই জন্যই কমেন্টটা করছে। এই যে ভাবি, কারো প্রশংসা করা ঠিক না। এই যে দেখছেন কই পায়, এই যে এত সুন্দর বউ পায়, মানে আপনি অনেক সুন্দর, আপনার প্রশংসা করেছি। কি বলবেন?
মারেও না, তর্ক বিতর্কও হয় না। উনি আমাকে একটু জোরে বকা দিলে আমি কাইন্দে দিই। বকা দেওয়ার কারণ কি, কেন বকা দেয়? একটু শাসন করে, ওই যে বাকিদের তো শাসন করে নিয়ে গেছে, এখন আমাকে একটু শাসন করে, ভালোবাসে তাই শাসন করে।